রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। আমরা হলাম ঘর কা মুরগি ডাল বরাবর। বাড়ির কাছের মুরগিগুলো ডাল বরাবর, মানে ডাল বুঝেন তো, নিরামিষ। আর আমরা সেই জাতি যাদেরকে বলা হয়েছে যে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। যখন শুনে যে বিদেশি কেউ আসছে তাহলে আর সামাল দেওয়া যায় না, আর বাড়ির দেশের মানুষ হলে আর আমরা কদর করি না। এটাকে আমাদের মধ্যে আসে না এই স্বভাব। আপনো নে হামকো লুটা গৈরো মে কাহা দম থা, মেরি কিস্তি ওহা ডুবি যাহা পানি কম থা। দুঃখ করে কবি বলেছেন, আমাদেরকে তো আমাদের নিজেদের লোকই ডুবিয়ে দিয়েছে, অন্যদের আর কি খবর, আমার কিস্তি সেখানে ডুবে গেছে যেখানে পানি কম ছিল। কালকে যে ঘোষণা দেওয়া হয়েছে ওই ঘোষণার সময় কিন্তু একটা হইচই হয়ে গেছিল, আর নাহলে ওই প্রোগ্রামের আংশিক লোক আসলে এখানে কিন্তু এই হলে সামাল দেওয়া যেত না। কথা কি বাস্তব না অবস্থা? আর আমাদের সাংগঠনিক চ্যানেলে তো লোকের অভাব নেই। তবে আমি একজন ভাইকে এখানে ঢুকতে শুনতে বলতেছি, ইনি হয়তো এখানকারই, বলছেন যে শুক্রবারে হলে ভালো হয়। তা আমি বললাম এটা তো পরিস্থিতির কারণে, শুক্রবার আমাদের বড় প্রোগ্রাম হয়েছে আর সে আজকে আছেন বিদায় এখন করা হয়েছে। আচ্ছা, আগামীতে আমি পরামর্শ রাখবো এটা যে প্রোগ্রাম শুক্রবারে করলে মানুষ সেখানে বেশি হবে, এত সমস্যা নেই। কিছু আছে যে আমাদের এই চুটকির কথা বলা লাগে। মুস্কি হাসি আজকে দিছেন না দেন নাই? মুস্কি হাসি দেন দেখি। শেখ মেহমান একটু ওনারও মনটা হালকা হোক, ফ্যামিলি রেখে চলে আসছেন, সামনে আবার টিকিট, এটা ফ্লাইট ধরা, এই অবস্থায় আপনারা যদি একটু হাসি মুখে ওনাকে রিসিভ করা, এখন বিদায়টাও না দেন তো মন ভারী নিয়ে উনি যাবে। একটু হাসেন দেখি সবাই। আপনি হাসবেন নেকির নিয়তে, আপনার শরীরও হালকা হবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সদকাও পেয়ে যাবেন, সদকার সওয়াব আপনারা পেয়ে যাবেন। চুটকির কথা মাঝে বলা লাগে এই জন্য যে এখানে শিক্ষাও হয় আবার হাসি হয়। আমাদের অফিসে একজন আছে কেরালা দায়ী, আমার চেয়ে আরও 5 বছরের সিনিয়র। ওই খুব এমনি থাকে, খুব কথা না বলে, কিন্তু মাঝে মাঝে যখন কথা বলবে আপনি একটা তার কথা শুনে হাসবেন অথবা একটা আশ্চর্য হবেন। তো বলছে এক জায়গায় খালি 50 বছর যাবৎ খালি তাওহীদের আলোচনা হচ্ছে। এখন এই মসজিদ মানে 50 বছরের ভিত্তি, ওখানে কিছু অন্য চিন্তার লোক আছে, এরা জামাত ইসলামী আর কি, আর এই হলো তাওহীদবাদী। সে ওয়াজ করার পরেই ওই যে দেখেন রিপুর একটা আছে, সে বলছে যে তাওহীদ তো এখানে পুরাতন হয়ে গেছে, এখন আপনি কি উত্তর দিবেন? এমন একটা উত্তর সে দিয়েছে যে ওনার আর জীবনে কোনোদিন এই অ্যালার্জি আর দেখা দেবে না। বলছে এখনও নবী যে 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন তার কিয়দাংশও তো হয় না 50 বছরে। তখন বলে চুপ একেবারে সবহিতাল্লাযী কাফার। এবং আমাদের কাছে এটা হলো ছুটকি, আর ওইটা লোকের জন্য এটা কেমন একটা উত্তর যে আল্লাহু আকবার, তার জীবনে আর কোনো দিন তাওহীদের দাওয়াত এটা অনেক দিন হয়ে গেল এটা বলার আর তার কি থাকবে না, আর কোনো সুযোগ থাকবে না, সাহস থাকবে না। তো আমাদেরকে বুঝতে হবে। আবার একজন দেখছি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছে, তাওহীদের বিষয় হয় নাই পুরা, তো এই জন্য উনি আর ওই উপস্থিত তার সামনে যে অন্যায় হচ্ছে, বাসা বাড়িতে বলতেছে এরা মানে অসৎ কাজ করে বা অনেক খারাপ কাজ করে, আমি বলতেছি না। এটা তোমার কে বুঝাইলো? মাঝে মধ্যে সামনে যেটা আসবে এটা বলা হবে অবশ্যই। সব সময় গুরুত্বের ফোকাসের বিষয় থাকবে তাওহীদ, এটা খেয়াল করার জন্য বলা হয়েছে। সামনে যে সালাত আসতেছে, সামনে একজন হয়তো মুস্তাহাব একটা কাজে ত্রুটি করতেছে, এটা যে আপনি বলবেন না এমন না, প্রায়োরিটিতে ওইটার আগে থাকবে, এটা হলো এখানে বোঝানোর উদ্দেশ্য। আর তাওহীদ যদি গ্রহণ করতে করতে আপনার জীবনই চলে যায়, আর আপনি এদিকে হারাম হালাল বলতে মনে করেন যে তাওহীদ পুরাটা ক্লিয়ার না হলে, পুরা সমাজের লোক তাওহীদ না মানলে আমি আর অন্য বিষয়ে দাওয়াত দিবই না, তাইলে আপনি এটা এই ব্যাখ্যাটাই কি বলছেন বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন। তো যাই হোক, আজকে আলোচনার বিষয়বস্তু আগ থেকে নির্ধারণ না হলেও আমি নিচ্ছি এটা যে আমাদের মধ্যে ঐক্য। আল্লাহ পাক সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে একতাবদ্ধ হবে, এমনভাবে ধারণ করো যে ওয়ালা তাফাররাকু, তার মধ্যে যেন বিচ্ছিন্নতা না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন। এই আয়াতের উপরে আমল করাটা আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই মানে কিছু বাড়াইয়ে বলবো এমন না, এর একটা প্রয়োগের একটা জায়গা যে অবশ্যই একটা সাংগঠনিক চ্যানেল, এতে তো কোনো সন্দেহ নেই। আপনি পুরা মুসলিম উম্মাকে নিয়ে ঐক্যবদ্ধ হন, ওয়েল অ্যান্ড গুড, যা কি বলে নূরুন আলা নূর, কিন্তু যখন এটা হবে না তখন একটা সাংগঠনিক প্রক্রিয়া, এটার মধ্যে যদি কোরআন সুন্নাহ থাকে, এটার মধ্যে যদি কোনো ভুল কিছু না হয়, বিশেষ করে তাদের যেটা আপনার ম্যানিফেস্টোতে এবং গঠনতন্ত্রে, এরপরে এখানে সুযোগ থাকে যে কেউ কোনো একটা ভুল হলে সংশোধন করে দিবে, তাইলে আজকালকার যুগে যেখানে ইসলামিক স্টেট নাই, আপনার এর চেয়ে ভালো আর কি আপনি আশা করেন? আমাকে বলেন, এর চেয়ে ভালো কিছু আশা করা যায়? তাইলে এটার উপর তো আমল হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা সংঘবদ্ধ কাজ, বাংলাদেশের মাতৃতুল্য সংগঠনের ছত্রছায়া থেকে আপনারা কাজ করতে পারছেন আলহামদুলিল্লাহ। এটা হলো আপনাদেরকে
সাংগঠনিক ট্রেনিং তো দিবে, আপনি যদি ওই মানসিকতা নিয়ে চলেন, নিজের কাছে যদি নোট করার একটা মানসিকতা না থাকে, ব্রেনের মধ্যে প্রত্যেকটা আলোচনা থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট ধরে রাখবো, প্রত্যেক আলোচনা থেকে আমি কিছু নিব, এটা না থাকলে ভাই আপনাকে জোর করে কেউ পুশ করে ইলম তো ঢুকাইতে পারবে না। ইলম সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে ভারী জিনিস। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ পাক বলছেন, হে নবী আমি আপনার উপরে খুব ভারী একটা বাণী নাজিল করছি, এটা হলো কোরআন এবং তার ব্যাখ্যা সহ এর ভিতরে, এটা ওজনদার জিনিস। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যদি সাথে সাথে নোট না করেন, ওইটা শেখকে হয়তো 2 মিনিট পরেই পাইছেন, দেখছেন যে প্রশ্ন হারিয়ে গেছে। কেন? আলেমগণ অভিজ্ঞতা থেকে বলছেন দুইটা জিনিস খুব তাড়াতাড়ি পালিয়ে যায়। কোরআনের কথা তো আল্লাহ নবী হাদিসই বলে দিয়েছে যে কোরআন খুব তাড়াতাড়ি পলাতক, দ্রুত পলাতক উটের নিয়ে হারিয়ে যায়। যারা হাফিজে কোরআন তারা বলতে পারবেন। আপনি আংশিক কিছু আয়াত তিলাওয়াত করে মুখস্থ করে দেখেন, যত তাড়াতাড়ি কোরআন পালিয়ে যাবে অন্য কোনো জিনিস অত তাড়াতাড়ি পালিয়ে যায় না, অথচ আল্লাহর কালাম। এবং এটাকে হিফজ করার জন্য আল্লাহ পাক যত হাফিজ রাখছেন ওইটা ওদিকে তার নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন, কিন্তু তারা যে কত কষ্ট করে বক্ষে ধারণ করছে ওটাও কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। বা আপনি কিছু আয়াত মুখস্থ করে যদি ওইটাকে আপনি রিভাইজ দেওয়া, রিহার্সাল দেওয়া ভুলে যান, তো দেখবেন কত তাড়াতাড়ি সে হারিয়ে যায়। এইরকম একটা ইলম হারিয়ে যায়। এবং আমরা আমাদের জীবনে দেখেছি আমাদের শিক্ষকদের মধ্যে কত শিক্ষক, ইনাদের মধ্যে কত জৌহর, কত মণিমুক্তা, এবং বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে লেখাপড়া করার কারণে যেগুলো জমা হওয়ার কথা হয়েছিল বটে, কিন্তু যখন দেখা গেল যে কর্মজীবনে এসে ওইভাবে উনি হয়তো এটাকে প্রয়োগ করেন নাই। তাইলে ইমাম সুফিয়ান সাউরির কথা অনুযায়ী যে ব্যক্তি তার ইলম থেকে উপকৃত হলো না, আমলের মাধ্যমে জাতিকে উপকৃত হলো না, তার হয়তো লাইব্রেরি পুড়ে যাবে, অথবা তার ইলম ব্রেন থেকে উঠে যাবে, আর নয় সবই জায়গায় থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা আরো বড় মাইল, তো দেখতে সবই আছে বলে তার অন্তর থেকে ইলমের বারাকা উঠাই নেবেন, সেই ইলম দিয়ে উনি উপকৃত হবে না। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কত বড় কথা। তাইলে আপনারা যেখানে আসেন এখানে আপনাদের চর্চার গ্যারান্টি আছে। এবং হাদিস যেটা আছে সুনানের কিতাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া দিয়েছেন, নাদ্দারাল্লাহু রাআন সামিআ মাকালাতি ফাওয়াআহা থুম্মা হাফিজাহা ফাআদ্দাহা কামা হাফিজাহা فرب مبلغ أو عام سامع ورب فقيه إلى غير فقيه ورب فقيه إلى من هو أفقه منه। বলার পরে ভূমিকা দিয়ে আপনাকে দোয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস যারা মুখস্থ করে, হাদিস আয়ত্ত করে, এরপরে ওই অনুযায়ী এটা পৌঁছিয়ে দেয়, এরপরে কিছু এটা বর্ণনা দিলেন যে হাদিস অনেকে বুঝে কম, অনেকে বেশি বুঝে। শেষে বললেন যে 3টা জিনিসের উপরে লা ইয়াগিল্লু অথবা লা ইউগিল্লু আলাইহিন্না কলবু ইমরিইন মুসলিম, মুসলিম ব্যক্তি মাত্রই এই জিনিসগুলোর উপরে খামখেয়ালিও করে না, অলসতা করে না, খেয়ানত করে না, মানে এইগুলোকে খুব নিষ্ঠার সাথে সে আমলে আনে। এখানে 2 দিক থেকে শিক্ষা আছে। এটা তো আল্লাহ নবী বলেন মুমিন ব্যক্তির এই কাজ। আপনি ওখান থেকে আরেকটা দিক নেন, এটাকে আলিমরা বলেন মাফহুম মুখালাফা, যে মুমিন আছে, আপনি মুমিন হয়ে আসেন কি না তার প্রমাণও পাবেন যদি দেখেন এই 3টা জিনিস যেটা আমার নবী হাদিসে বলছেন আপনার মধ্যে আছে। আংশিকভাবে থাকলে আপনার ইমান কিন্তু ভাগ হয়ে গেছে, আর ওইগুলো যদি পুরাপুরি থাকে তাহলে আপনি ইমানদার। আপনি আস্ফলন ছুটবেন কবে? আগে এটা মিলাই দেখেন আমার নবীর হাদিসের মধ্যে কি বলা আছে। একটা হলো ইখলাসুল আমালি লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করা। আর এটার মধ্যে যে কত যুদ্ধ জিহাদ আলেমরা করেছেন, আল্লাহু আকবার। ইমাম আব্দুল্লাহ মুবারকের মতো মানুষ বলছেন যে, সুফিয়ান সৌরির মতো মানুষ বলছেন যে 40 বছর সাধনা করতে করতে লং ঝাঁপ, চড়াই উতরাই, হাবু ডুবু খাইতে 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 অনেক জিনিস, আলাস্তু কাসীরা মিনাল আশিয়া, অনেক জিনিস সাধনা করলাম জীবনে, কিন্তু সবচেয়ে কঠিন পাইলাম নিয়তটাকে খাঁটি করতে পারা। এরপরে বলছেন আলাস্তু ইজতাহাদতু ফি তাসহিহিন নিয়া ও ইখলাসিন নিয়া 40 সানা, 40 বছর আমি আমার নিয়তকে খাঁটি করতে, ওই যে ইখলাসের কথা যেটা সাধনা করলাম, এরপরে গিয়ে দেখলাম যে মনটাকে আমি জায়গায় পাচ্ছি। তার মানে এদিকে ধরতে গেলে ওইদিকে চলে যায়। প্রথমে ইখলাস হলে মাঝখান নিয়ে চলে যায়, মাঝখান বলতে একটু আগাইলাম, শেষে আমল করার পরে শয়তান এসে বলছে আজকে যে তুমি ওয়াজ করছো না, একেবারে হয়ে গেছে ওয়াজ, জীবনে সবার শিক্ষা হয়ে যাবে, তোমার চেয়ে আজকে এত ইলিম আর কেউ জানতে পারে নাই। গেছেনি কি গেছে, কোন দিকে গেছে কিছু আপনারা বুঝতে পারলেন না? না, শেষের দিকে চলে গেছে, তার নিজেকে ওজবের মধ্যে এনে ফেলছে। এই জন্যই তো সমস্যা আজকে। আল্লাহ তুমি মাফ করে দেবে। আর আপনাদের মধ্যেও তো কেউ হয়তো কোনো একটা বড় ভূমিকা রাখলেন, বলে আজকে ভলান্টিয়ারি এমনভাবে করছি দেখে মানে সবাই বুঝবে যে কেমন একটা লোক আসছিল গো, এমন ভলান্টিয়ারি করছে, মাহফিলটাকে একেবারে সে একাই সামলাই লেছে। ওই আরেকটা সমস্যা। এই জন্য এগুলো কথা কানেও নিতে নাই। আগের যুগে বিভিন্ন কোদামা করতেন, শেষের দিকে আলবানি নিজে নাম ধরে বলে দিয়েছেন আমি এগুলো কানেই নেই না, কারণ মানুষের অবস্থা হলো এমন, আজকে আমাকে প্রশংসা করে আসমানে তুলবে, কালকেই তার মনের বিপরীত কিছু একটা হবে, আষাঢ় মানে আমাকে তার পায়ের নিচে তলায় দিলে ফেলে শেষ করে দিবে। এইটাই তো মানুষের স্বভাব নাকি? তো তাইলে এটার তোয়াক্কা করার দরকার কি? আপনার আমলটা দিয়ে দুনিয়াতে উপকৃত হতে পারেন, আখিরাতে উপকৃত হতে পারেন, ইখলাসটা ঠিক করেন, লাভ হবে। তারপরে বলছেন মুনাসাহাতু উলাতিল আমর, যারা দায়িত্বশীল তাদের জন্য শুভকামনা করা। তাদেরকে আপনি বলেন, কিন্তু শুভকামনার নিয়তে বলবেন। শুভকামনার মধ্যে বড় একটা দিক হলো এমনভাবে বলবেন যে ওনার প্রেস্টিজ স্পন্সর না হয়ে যায়, প্রেস্টিজের মধ্যে আঘাত না আসে। তাইলে পরে উল্টা আরেবেনরা বলে যে লা তুকিম শাইতানাহু আলা রাসিহি,
এমনভাবে আপনি কথা বললেন যে আপনি নিজেই শয়তানকে তার মাথায় উঠাই দিলেন। মানে কি, এটা শুনে সে আরো চলে যাবে, শুনে আরো হিতে বিপরীত হবে। তাইলে কথা বলতে গেলেও কৌন সি বাত কহে কেসে কহি জাতি হ্যায় ইয়ে সলিকা হো তো বাত শুনি জাতি হ্যায়। কোন কথা কিভাবে কোন জায়গায়, ওই হেকমাতের এটা সংজ্ঞা যে কিভাবে কোন সময় কোন পরিস্থিতি কোন কথা বলা দরকার, এটা জানতে পারলে কথা শোনার মতো মানুষ আপনি পাবেন। আর যখন এটা আপনি হারিয়ে ফেলবেন, ওই রকম মানুষ আপনি খুঁজে পাবেন না। কখনো আসে সস্তা সস্তা অনেক ভক্ত পেয়ে যাবেন, কিন্তু এই ভক্তের মাধ্যমে কি লাভ হচ্ছে না বিপদে পড়তেছেন আপনিও জানেন না, ভক্তরা হয়তো অনেক সময় জানে না। সেই জন্য আমরা একদিকে দুঃখিত, মর্মাহত, বিশেষ করে আমাদের শেখের সামনে আমরা লজ্জিত যে আজকে এই হলটাই আমরা বাড়াইতে পারলাম না। আলহামদুলিল্লাহ এখন একটু ভরতেছে, কিন্তু অপরদিকে আমরা শেখকে সহ আমাদেরকে সান্ত্বনা দিচ্ছি যে আমরা মূলত যেটা চাচ্ছি এটা বাছাই করা কিছু গুটি কয়েক মানুষ, তাইলে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আমার আল্লাহ বলেছেন কতই ছোট্ট গ্রুপ, কতই ছোট্ট দল, কতই ছোট্ট জনসমষ্টি, অত্যন্ত ক্ষীণ নগণ্য দেখতে তাদের সেই স্বল্পতা থাকলেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছায় তাদেরকে তিনি বিজয়ী করেছেন বহু বহু বড় বড় দলের উপরে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের তো সান্ত্বনা এই জায়গায়, কোরআন সুন্নায় আমাদের যত আপনি দুর্বল দিক দেখতেছেন, কোরআন সুন্নাহ খুঁজে দেখবেন এগুলো আমাদের সবল শক্তির দিক। যে আল্লাহ নবী বলছেন বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদু গারিবান কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামটা অপরিচিত এবং অবহেলিত, উপেক্ষিত অবস্থায় প্রকাশও পেয়েছে, আবার ওইভাবেই সে বিদায় নেবে। তাহলে ওই ইসলাম যদি আমরা ধরে থাকি, আশা আছে না নাই? কোরআন সুন্নাহ ধরার পরে সালফে সালিহিনদের বুঝছো, এটা তো আমাদের কারো ব্যাখ্যা নিচ্ছে না, তা আমরা ওই আদর্শের উপরে আসি আলহামদুলিল্লাহ। তো এমন অবস্থায় সংখ্যা কম হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু আমরা অনেক সময় টলে যাই। আশ্চর্যের বিষয়, আমি একজন লেখককে দেখছি, উনি লেখছেনও যে আমরা অন্যদের জৌলুস দেখে, তাদের সংখ্যা গরিষ্ঠতা দেখে আমরা কিন্তু বিভ্রান্ত হব না, এটা আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত, এটা আমাদের সবার কাছে উপদেশ। কিন্তু এখন দেখছি কি, সবাই প্রতিযোগিতায় আছে কার দলের সংগঠনে বেশি লোক হলো। এমনকি আরেক সংগঠন আগ থেকে আসে এক জায়গায়, হয়তো বা একটু জিমিয়ে চলতেছে, সেই জায়গায় গিয়ে ওনাদের কর্মতৎপরতা দেখিয়ে বাদাম টাদাম খাইয়ে তারপরে বউ বেটির হক আদায় না করে, কোম্পানির হক আদায় না করে ছুটে চললো তো চললো, এই এখানে ওখান থেকে লোক কিছু ভাগিয়ে ভুগিয়ে আনতে হবে, এনে আমার সংগঠনের দল ভারী করতে হবে। এগুলো সমাজে আসে না নেই, দেশে বিশেষ করে খুব বেশি আছে, এবং আমার কাছে খবর আসছে এখানেও চলতেছে। অন্য ঘরানার লোক তা না, সবাই আহলুল হাদিস, সবাই সহি আকিদার, কিন্তু না, সাংগঠনিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আরেকটা সংগঠনকে কিভাবে আরো বরং পচানো যায়, গিবত শেখায়ত এগুলো করে যে এখানে কাজের কোনো ইমেজ নাই, এখানে এই নেই সেই নাই, আমাদের এখানে এটা আছে সেটা আছে, এরপরও ওই মানুষটাকে একই আকিদার এখানে একটা ভাগাভাগি সৃষ্টি করা হচ্ছে। এগুলো হচ্ছে, কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এগুলো হতে দিবেন না, কেননা এখানে আপনি কিন্তু ছুটে যাচ্ছেন, কোথা থেকে ছুটে যাচ্ছেন এবং কি ক্ষতি আপনার হচ্ছে আপনি দেখেন। এই হাদিস শেষে আসছে লুজুমু জামাআতিল মুসলিমিন, মুসলমানদের জামাতবদ্ধভাবে থাকা। ওটা আগে আমি বলে দিয়েছি, রাষ্ট্র থাকলে আমরা সবাই মিলে জামাত ছিলাম, ওটা যখন নাই তখন হকপন্থীদের যে একটা চ্যানেল, আমরা এখানে জামাত নিয়ে আসি। বলেন আলহামদুলিল্লাহ। জামে মসজিদ আছে, সেখানে আমাদের আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ময়মনসিংহের ওখানে 20টা মসজিদকে ভাঙে একটা জামে মসজিদের আওতায় আনছেন। কেন? ওইটার দিকে যদি শুক্রবার দিন সবাই খুতবা শুনে এবং একজন যোগ্য আলিমের খুতবা শুনে, তাইলে সমাজ যে পরিমাণ উন্নত হবে, সেটা ওই ভাগ ভাগ করে কয়েকটা জামে মসজিদ ওখানে দিলাম, আর এরপরে জুলাকে তালিকে জুলা দিয়ে এখন দেখেন আমাদের সমাজে কি অবস্থা হচ্ছে। আল্লামা আব্দুল কাফি রাহিমাহুল্লাহ ওই সময় সেটা বুঝে গেছিলেন। সলিমুদ্দিন কলিমুদ্দিন এখানে দর্শে বসে খালি গুতরাটা পড়া শিখছে, অথবা কিছু তাৎক্ষণিক বিষয় নিয়ে আলোচনা করতে পারবে, এখন সবাই খতিবদের সিরিয়াল দেখলে আপনি নির্ণয় করতে পারবেন না যে এখানে কোনজন আলিম আর কোনজন আলিম না। আবার আলিমদের মধ্যে সংজ্ঞা যদি আপনি নেন, আবু দারদা বলছেন যে একটা আয়াতের 2টা তাফসির যদি কেউ না জানে, 2টা ব্যাখ্যা, সে মুফাসসির কোরআন হতে পারে না, ন্যূনতম মুফাসসির কোরআন। বিশুদ্ধ সংখ্যা অনুযায়ী আয়াত সংখ্যা কত? 6236। এবার আপনি গণনা দেন 12770 বা 70-এর কাছাকাছি। এতটি তাফসির পয়েন্ট বাই পয়েন্ট তার কাছে নোট না, তার ব্রেইনে থাকা লাগবে। আর শেখ আব্দুল সালাম শুয়াইর দেশের একজন বিরাট বড় আলিম, উনি বলছেন এত সুন্দর লাগছে, আমার জীবনে সংজ্ঞা খুঁজে পাচ্ছিলাম না আলিম, আমরা মানুষের সামনে কোনটাকে আলিম বলবো। বলছেন অন্তত যেই বিষয়ে উনি কথা বলবে, এই বিষয়ের A to Z কথাগুলো তার ব্রেইনে থাকা লাগবে রে ভাই, মানে মুখস্থ থাকা লাগবে। আর এখান থেকে আজকে মিস্টেক কি হয়েছে জানেন? এই যে জাকির নায়েক সাহেবকে বাংলাদেশের নেওয়া নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, তার পাশাপাশি আরেকটা জিনিস আসছে এই নেটের মধ্যে। একটা হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার সাথে 4-5 জন আলিমের ছবি দিয়ে 6 নম্বরে জাকির নায়েক। সারা বিশ্বের মধ্যে আল্লামা, এদের মধ্যে মৌলানা জাকির নায়েক। জাকির নায়েক থেকে মৌলানা জাকির নায়েকের যে ভূমিকা আছে কম্পারেটিভ আলোচনার মধ্যে অনস্বীকার্য, এবং সেখানেও কিন্তু তার অগ্রতা ছিলেন আলহামদুলিল্লাহ। ইনি হলেন কে? উস্তাদ কে ছিল? আহমদ দিদাত। তাকে নিয়ে এগুলো হয় নাই আবার, কিন্তু এখন যে ওই যে ভাইরালের যুগ, ইনাকে নিয়ে এমন অবস্থা,
এরপরে দেশকে নিয়ে দুই দেশে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, এরপরে এরা কয় কিনা আনতেই হবে। আর এই জায়গায় এক সুযোগে একদল নেটওয়ার্ক গরম করে মানে নিজের কিছু কাস্টমার বাড়াইছে, তার কিন্তু ভিউয়ার্স বাড়াইছে, এই হয়েছে ঘটনা। আর নাইলে কি ওনাকে নিয়ে আমাদের বাংলাদেশে কম্পারেটিভ আলোচনার এত জরুরত আছে যেখানে 92 মুসলমান আছে? সবচেয়ে বড় কথা হলো যে মুসলমানগুলো নাম সর্বস্ব মুসলমান হয়ে আছে, সবার আগে আপনার দায়িত্ব হলো এগুলোকে প্রকৃত মুসলমান বানানো, নতুন কিছু কালেক্ট করার আগে এই মাসলা আগে নোট করে রাখেন। 2 নম্বর হলো আন্তর্জাতিক অঙ্গনে বিধর্মীদের মধ্যে দাওয়াতি কাজ করা, এটা কোনো ব্যক্তির দায়িত্ব মূলতই না। আসেন কোথায় আপনারা? এমনকি কোনো সংগঠনেরও না। এগুলো মাসআলা নোট করে রাখেন, কার কার দায়িত্ব এগুলো? রাষ্ট্রের, তারপরে যে কোনো রাষ্ট্রের না। এই যে সৌদি আরবে আছে বলা হয় যে দাঁড়ালো না কেন ফিলিস্তিনের মোকাবেলায়, তার কোমরে কতটুকু শক্তি আছে সে জানে, যে ময়দানে আছে সে জানে যে আমার শক্তি কতটুকু আছে। বাহির থেকে তো অনেক কিছুই করা যায়। আরবিতে একটা কথা আছে, মা আসসালা আল্লাইবু আলাল মুতাফাররিজিন, যারা স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকে এদের মন্তব্য করা কত সহজ। এটা এরকম মানলো না কেন, ওইটা এখানে ভুল করছে, এগুলো মন্তব্যকারী। কিন্তু যারা খেলোয়াড় ওদের কোমর ভেঙে যাচ্ছে, ও জানে যে কত দানে কত চাল। তো এখানে যুদ্ধের জন্য ইনি হইল না উনি হইল না, এরা কিন্তু খালি মন্তব্য করতে উস্তাদ, এরা কিন্তু জানে না যে ঘটনা কি। ওই বেচারাকে পাম্পটি দিয়ে ফুলাইয়া তো আমি বলবো যে বেচারার বাস্তবিটা শব্দ উড়াই দিছে এরা যারা তাকে ফুলাইছে, যে আপনি তখন আন্তর্জাতিক সেই হয়েছেন দিয়ে এটা প্রচার করেন, আরও বেশি ফলাও করেন। এইটাই তার কারণ হয়েছে তার দেশ থেকে পর্যন্ত বিতাড়িত হওয়া, এটাই কারণ হয়েছে। তারপরে মাসলা মাসাইল যেটা ওনার বিষয় না, এটাই তার কারণ, এটা ওনার আলোচনা করাটাই ভুল হয়েছে। উনি ওইটা পরিপূর্ণ থাকতেন যে কোন ধর্ম সঠিক, তাইলে ওনার এটা কিন্তু এখন পর্যন্ত থাকতো এবং প্রচুর পরিমাণে মানুষ মুসলমান হইতো। আপনারা যখন বাড়াই দিচ্ছেন কুলমা জাদান হাদ্দিহি রাজা ইলা দিদ্দিহি, যেই জিনিস তার সময় থেকে তার পরিমাণ থেকে এগিয়ে যায় সেটা কিন্তু পিছন দিকে সে দৌড় শুরু করে। এখন বেচারার অবনতির দিকে আপনারাই দৌড়েছেন, তারা যারা তাকে বেশি ভক্তি দেখাইছে তারাই তার ক্ষতির কারণ হয়ে গেছে। এইভাবেই মুসলমানদের মধ্যেও কিছু শেখদেরকে নিয়ে এত বাড়াবাড়ি, ইনারা কিন্তু এই শেখের ধ্বংসের কারণ হয়ে যাবে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে। একজনকে এত ব্যস্ত হওয়া, যার ফলে এখানে একটা আরও বড় বড় প্রোগ্রামের একটা ঘোষণাই দেওয়া যাচ্ছে না, এরা মুসাফা করার জন্য উপচে পড়ছে। তো ওই সময় দরকার ছিল আমি উঠে চলে যাওয়া। আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাবিদের মধ্যে এত বড় উন্নত মানের আলেম, যে ইবনে আব্বাস থেকে বলছেন যে সবচেয়ে বেশি ইলম ইনি গ্রহণ করেছেন। তার সামনে 4 জন লোক বসলে উনি বলতেন যে এখন যেহেতু দর্শ হচ্ছে না, 4 জন এখানে বসে আছো, তার মানে তোমরা আমাকে বিভ্রান্ত করতেছো। মানে আমি আমার মনের ভিতরে আসবে মাশাআল্লাহ আমার ভক্ত 4 জন ভক্ত বসতে গেলে আবুল আলিয়া উঠে যাচ্ছেন রিয়াকারীর ভয় করে। সেখান থেকে বাঁচার জন্য আমরা কোন ইমানদার হলাম যে বুলেট প্রুফ ইমানদার আমাদের হয়ে গেল? আল্লাহ নবীর সাহাবাত থেকে ইলম নিয়ে যিনি তাবি হলেন, রাইসুল মুফাসসিরিনদের মধ্যে তার নাম শীর্ষে আসবে, আর আমাদের ইখলাসের মধ্যে টুঙ্কাও লাগে না। কোন ইখলাস যে আমরা আয়ত্ত করছি এবার একটা চিন্তা করেন, আপনি চিন্তা করেন। গঠনমূলকভাবে বলুন, প্রটোকলের জন্য আমরা ব্যবস্থাও করি, পরামর্শও দিই। এবং আরেকজনকে ইখলাসের দেখা যায় শেষ নাই, ওই আরেক দেশে গিয়ে বলতেছে আমি নিজে শুনে ফেলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে, আমার কিন্তু কৌতূহল ছিল যে এরা এত কিছু বলে ইখলাস রাখে কেমনে। এরপরে শুনে বলতেছে এই ক্যামেরাতে ফটো তুলছো, নিজেই বলতেছে ফটো তুলছো, চাচ্ছে যে এটা হোক। আরেকজন কিছু গরিব মানুষের সামনে কিছু লোক বসা আছে, তখন ধমকাচ্ছে এই ছবি তুলো না। কিন্তু এখানে একজন ছিল এমন, সে জানে যে এখানে কিন্তু বড় বড় শিল্পপতি থাকলে নিজেই আগ্রহী থাকে যে ছবি তোলা হোক, বুঝবে যে মানুষ আমার সাথে এতজন লোক আছে। তো ও কিন্তু ওই টুটকাটা মানুষ, তো কিছু টুটকাটা মানুষের দরকার হয় মাঝে মধ্যে। সে তখন বলছে হ্যাঁ ছবি তুলবে কে, এখানে তো সব গরিবের পুলা পায়, ছবি তুলতে লাভ নাই। ধরো বড় লোক থাকলে, গেইনার লোক থাকলে তো ছবি তুলে দরকার ছিল, দিছে একেবারে মুখের উপর দিয়ে। এখন আর তার সাথে আর কোনো যোগাযোগ নাই। এগুলো আপনাদেরকে বলা লাগে মাঝে মধ্যে এই জন্যে যে এগুলো তো আলহামদুলিল্লাহ আমরা যারা বুঝে তারা বুঝে, কিন্তু বুঝে খালি ওই চুপ থেকে তো লাভ হবে না, এগুলো কিছু বলার দরকার যাতে করে সাধারণ মানুষ সচেতন হয়। তো যাই হোক, আমাদের মূল বিষয় দিকে আমরা চলে যাই। আপনাকে আল্লাহ নবী সাহেব বলছেন যদি আপনি এই যে দল যেটা এটা ধরে থাকেন, যেটা হকপন্থী দল, দাওয়াতাহুম তুহিতু মান ওয়ারাআহুম, আপনি যে ছিটকে চলে যাচ্ছেন কোথায়, শেষ পর্যন্ত আপনার সম্পর্কটা কোথায়, আপনার এটা কিন্তু সম্বন্ধ থাকা দরকার। সনদ এটা চলে গেছে, ইবনে আব্দুস সালাম ওই সময় বলে গেছেন আজকে আর রেওয়ায়াতের যুগ নেই, কিতাবে হাদিস এসে গেছে, ওটা ওই সনদের দরকার নেই। এই জন্য দেখবেন সালাফি আলিমরা সনদ নিয়ে এখন আর কিছু খুঁজাখুঁজি করেন, এটা ওই সময় শেষ হয়ে গেছে। আর ওই ইবনে আব্দুস সালাম পরামর্শ রাখছিলেন যে হাদিস এখন সহিহ এবং নন জয়ীফ যেটা একটা পার্থক্য করার দরকার, এটা একটা উত্তর নোট করে রাখেন। আজকে আল্লামা আলবানীকে উপবাদ দেওয়া হয় যে উনি উম্মতে মুসলিমার মধ্যে নতুন একটা কাজ করে ফেললেন, এটা কেউ করে নাই, এটা কিন্তু করার দরকার ছিল। ইবনে আব্দুস সালাম ইমাম ইবনে তাইমিয়ার আগেরও শেখুল ইসলাম, উনি বলে গেছিলেন কিন্তু ওনার ক্ষমতা ছিল না, উনি পারেননি। উনি শাফি মাযহাবের ছিলেন, আশারি আকীদার ছিলেন, কিন্তু খুব বেশি একজন আলিম ছিলেন, অনেক বড় গবেষক আলিম ছিলেন। সামান্য কিছু ভুলটুকু ছিল, ওই ভুলটাও ধরছেন ইসলামের ইতিহাসে আরেকজন শেখুল ইসলাম, তার নাম হলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। উনি রাজনীতি অঙ্গনে বলছিলেন যে দুনিয়া আবাদ করা একটা বড় মাকাসিদুস শরিয়া, শেখুল ইসলাম বলছেন ভুল হয়েছে আপনার।
মাকাসিদুস শরিয়ার মধ্যে সবচেয়ে বড় মহৎ উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি আর পরকালের জবাবদেহিতা। বলেন আল্লাহু আকবার। শেখুল ইসলাম এই কথাটা তো সবারই জানা আছে, কিন্তু ইস ইবনে আব্দুস সালামকে উত্তর দেওয়ার মতো ঠেকানোর মতো আলেম পৃথিবীতে ইবনে তাইমিয়া ছাড়া কাউকে পাওয়া যায় না। ইবনে তাইমিয়াকে আমরাও তো চিনেছি, কিন্তু কীভাবে চিনেছেন? তাকে আসলে ওই সমুদ্রের মধ্যে ডুব দিলে আরও তার পরিস্থিতি বাকি আছে যেগুলো আপনার বলে শেষ করতে পারবেন না। সেই জন্য এখানকার একজন বড় আলিম লিখছেন ফি সাহিল ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া একটা সাগর, আমি তার সাগরের সৈকতে থেকে ডুব দেওয়া তো দূরের কথা, একটু পানি সেচ করার, একটু পানি সেখানে সংগ্রহ করার চেষ্টা করতেছি, বা তার জীবনী জাতিকে দেওয়ার চেষ্টা করতেছি। এইরকম একজন বাহরুল উলুম, তার নাম হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন রাহিমাহুল্লাহ। তো যাই হোক, আজকে আমাদের এই জিনিসগুলো এই জন্য লক্ষ্য রাখা দরকার যে আল্লাহ নবী সাহেব বলছেন ওই দল ধরে থাকলে দোয়া পাবেন, আবার দাওয়াতও পাবেন। দাওয়াত মানে কি? সালাফি দাওয়াত পাইতে গেলে সালাফি আলিমদের সামনে থাকতে হবে, যে আলিমদের একটু নমুনা দিলাম, যে যাদের কাছে ইলমের পরিপক্কতা আছে, ছিপিয়াটা ইলিম আছে। আজকে ওই যে মাদানি যে কথা বলে না, শুধু মাদানি হলে কিন্তু ইলিম যে হয় তার শর্ত না, কিন্তু ওই যে একাডেমিক একটা যোগ্যতা, ওইটা কিন্তু ওখানে আলহামদুলিল্লাহ হয়, তারা দিয়ে দেয়, একাডেমিক একটা যোগ্যতা দিয়ে দেয়। এবং ভালো করে লক্ষ্য করে দেখবেন, ইংরেজরা এই জিনিস যতটুকু জানে আমরা জানি না। ওরা যাদেরকে টার্গেট করেছে পাক ভারত উপমহাদেশে, ওই আপনার আহমদ রেজা খান, এই আহমদ রেজা খান মেট্রিক পাস। এইভাবে আরেকজন গবেষক, আজকে নাম বললে তো অনেকের সমস্যা হয়ে যাবে, উনি মেট্রিক থেকে বেশ কাফিয়া পাস, ওনার নাম মৌলানা মওদুদী সাহেব। ওনাকে ওইভাবে করে নেয় আহমদ রেজা খানের মতো, কিন্তু কিছু চিন্তা ওনার ব্রেইনে দিয়ে বলছে যে আমরা আপনাকে আধুনিক মডার্ন ইসলামী ইয়ের জন্য হেল্প করবো, বাকি আপনি ইসলামের নামে কাজ করবেন। চিন্তা করেন কত কঠিনভাবে তারা কাজ করে, এবং টার্গেট করার সময় কীভাবে করছে। এরপরে আমি চিন্তা করলাম, দেখি আসদ গোলাম আহমদ কাদিয়ানী মার্কা মারা, ওর কি যোগ্যতা, ওর জীবনী খুঁজে দিকে ওই বেটার কোনো মক্তবে গিয়ে পড়া নাই, বলেন অবস্থা দেখেন। অথচ সে তাকে দিয়ে কি বানাইছে, একটা নেতা বানাই লাইছে। ও তাফসির লেখছে, মওদুদী সাহেব যেমন লেখছেন, আর এও লেখছে আহমদ রেজা খান। কেন এগুলো কিসের ভিত্তিতে? যোগ্যতা একেবারে জিরো কোয়ালিটির আরো নিচে। কিন্তু ইসলামিক ইউনিভার্সিটির একটা মূল্য কেন, মূল্যায়ন, যে অন্তত যোগ্য তার যে ইজতেহাদ করবে, ফতোয়া দিবে, যে তার একটা ঢাঁচা অন্তত সেটা মজবুত হয়। কিন্তু এর উপরে উনি যদি লেখাপড়া না করেন, তাহলে উনি কিন্তু গুমরাহ হয়ে যেতে পারেন। সামান্য একটা ছিদ্র পাইলেই আলিম কিন্তু গুমরাহ হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, আপনাকে দূরে সরাই নিছে দোয়া থেকে এবং সালাফি দাওয়াত থেকে। আপনি যদি জামাতবদ্ধ এখান থেকে ইয়ে থেকে দূরে সরে যান, আর দূরে সরাই তারা কি করছে, জিকির ইয়ে বানাইছে, আপনাকে তবজব দিছে। আর জিকিরের নিয়তের মধ্যে বলছে যে ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলি বাম পায়ের রগকে চেপে ধরবেন, আর দিয়ে বলবেন যে ও মনে মনে এই নাম করবে একিন, ওহে আল্লাহ ওহে রসুল রব্বুল আলমিন, বলেন রসুল বলে রব্বুল আলমিন, তোমার এশকের নূর তার কলবেতে, আমার কলবে দাও পীর উসিলাতে, হিল্লাল্লাহ হিল্লাল্লাহ হিল্লাল্লাহ। বলে এত জুড়ে মারার দরকার কি? বলে ইল্লাল্লাহ মারলে ওইটাও বের হয়, শয়তান বের হয়। তার মানে আগে ঢুকাইছে। এইভাবে করে তারা আপনার পিছনে লাগায় লেলিয়ে দেয়। যেমন ওই যে জিনবুতের যারা তদবির করে রাখি নাম দিয়েছে, এরা কিন্তু আপনার পিছনে জিনবুত লেলিয়ে দেয়। আর এরপরে তার ব্যবসা টিকে রাখার জন্য, তার কাছে আবার কাস্টমার হিসেবে রাখার জন্য এই মন্ত্রগুলো পড়ে আর আপনাদেরকে সান্ত্বনা দেয়, আর ওইদিকে টাকাও নেয়, ইমানও নেয়। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে তাসবিহ তাহলিল পড়ার জন্য, তাজকিয়া নফসের জন্য কোনো পীরের হাতে বয়াত করা কি বেদাত। সেই সাথে আপনি ছিটকে গেলেন নবীর ওজিফা থেকে। হিজরুল মুসলিম আপনাকে দেয় না দোয়া, বরং আপনি মুখস্থ করেন নাই 250 মতো দোয়া, আপনি 2.5টাই মুখস্থ করেন নাই, তা যাবেন কোথায় আপনি? এরপরে ওইদিকে যেটা মুখস্থ করছে লা ইলাহা ইল্লাল্লাহ আল মালিকুল হাক্কুল মুবিন, আমরা এটা পাইলেন কই আপনি? কই এই যে ওজিফাতে পাইছি। তো ওজিফা মানেই হলো সুন্নাহ থেকে দূরে সরানোর একটা সুকৌশলে এটা পায়তারা সুফি মত ইজমকে দিয়ে এটা করছে। সুফি ইজমের পিছনে কিন্তু পশ্চিমারা আছে। ওই একটা চ্যানেল আছে, এটাতে যারা অর্থায়ন করে ব্রিটেনের, এরা সব খ্রিস্টানরা। এগুলো অনেক গভীরের বিষয়, বোঝানো কিছু কঠিনভাবে সময় লাগবে। সহজে আপনারা বুঝলেন যে সুন্নাহ থেকে একটু সরে যাবেন না, কখনো কোশ্চিনকালও না। একটা হলো বেদাতি কোনো কাজ করবেন না, আর একটা হলো থিওরিগত দিক থেকে সুন্নাহর যে আপনার যে পথপন্থা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম, এদের সন্ধান পাওয়ার পরে, এদের সংস্রব পাওয়ার পরে, আর আজকে আপনি প্রাতিষ্ঠানিকভাবে পাচ্ছেন ইসলামিক সেন্টারগুলোর মাধ্যমে। সৌদি আরবের এই সমস্ত সেন্টার যারা চালায়, তারা এক একজন আলিমকে ডিগ্রি মানে সার্টিফিকেট দিয়ে দিছে যে এদের উপর আমাদের অন্তত এতটুকু ভরসা আছে, এরা মানুষকে মিসগাইড করবে না। কিন্তু এরপরেও যদি কেউ করে, আল্লাহ ছাড়া দেখার মতো কেউ নেই। আর আপনি এরপরে যেখানে কোনো ধরনের ভরসাই নেই, ভরসার সামান্যতম একটা ভিত্তি পা রাখার মতো মাটিই নেই, সেই জায়গায় গিয়ে আপনি একটা আলোচনা শুনে পাগল হয়ে গেলেন। আরে বা কীরকম উপস্থাপনা, কত শক্ত করে শব্দ প্রয়োগ, আর শক্ত করে প্রয়োগ করে সেই মহানে জাহান্নামে যাচ্ছে কিনা আপনি কি জানেন? 20,000 টাকা না নিয়ে যদি বাজারে যায় ধনী মানুষ, তার জাহান্নাম এই শব্দ বলে কোথায় যাচ্ছে? মুফতি যাচ্ছে কোথায়? আবার ওইদিকে মানে উভয় সংকটের মধ্যে রাখছে, বলছে গরিব যদি সেই মাছ কিনে সে অহংকারী, যাও মায়ের খাও, জাতি ঠেলা সামলাও, কোন দিকে যাবা? ধনী হলে তোমাকে 20,000 টাকা নিয়ে বাজারে যেতেই হবে, আর বড় মাছকে রেখে তোমাকে আসা যাবে না। আবার গরিব যদি ওই মাছ কিনে, ওরাও দিছে আরেকটা বিপদে ফেলাইয়া তুমি অহংকারী হয়ে যাবা। কেন? ফতোয়া যদি তোমার থিওরি অনুযায়ী আসে, তাহলে ধনী সেটা আমল করে নাই। এখন গরিবকে তুমি চান্দা তুলে হলে আমল করাও যে বাবা ও জাহান্নাম থেকে বাঁচো, তোমরাও বাঁচো, আর এরপরে তুমি জীবনে ভালো খাইতে পারো না, আজকে একটা ভালো খাও, ওইটা বলতে পারবে না। কেন? ওই পরিমাণ বুদ্ধিও নাই, ওই পরিমাণ মূলত বিদ্যাও নাই। ও স্কলারের কাছে, স্কলার তো হয়ে গেছে মার্কা মারা মুফতি।
একেবারে শক্ত করে জাহান্নামে পাঠাই দিলেই আপনারা খুব খুশি, এবং এটা আপনাদের দোষও আছে। হ্যাঁ, একটা উত্তর দিতে হবে। একটা উত্তর কেমনে দিবে? যেখানে পেস লাগিয়ে রাখছেন আপনি 10টা পেস, একটা উত্তর দিলে সে জাহান্নামে যাবেন না, আপনাকে জাহান্নামে পাঠাবে। আপনি নিজে ইচ্ছা করে চাচ্ছেন যে নিজে জাহান্নামে যাইতে, বক্তাকেও জাহান্নামে পাঠাইতে। এগুলো সমস্যা আমাদের মধ্যে আছে। তো যাই হোক, ঐক্যের উপরে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যের উপরে রাখেন। আমাদের সময় এসে গেছে। তো জ্ঞানী কবি বলেছেন, তা'বার রিমাহু ইযা ইজতামা'না তাকাসসুরান ওয়া ইযা ইফতারাকনা তাকাসসুরাত আহাদা, এক হো যাইয়ে বন শিখতে हैं खुर्शीद मुबीन वगरना इन बिखरे हुए सितारों से क्या कम बने। বলছে যে এক ঐক্যবদ্ধ হয়ে যান। এই যে অঙ্গুলিগুলো একসাথে যদি হয় তাহলে একটা খিল ছিল আগে, এখন বক্সিং হয়ে গেছে। তারপর কয়েকটা কাঠি যদি আলাদা আলাদা থাকে এরকম করে আপনি ভাঙিয়ে ফেলবেন, কিন্তু একটা যদি বান্ধা থাকে এটাকে ভাঙতে পারবেন না। তো আজকে আপনাকে এত সুবর্ণ সুযোগ দিয়েছেন, জমিতে হালেছে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ঐক্যবদ্ধ থাকতে পারতেছেন। এই জায়গায় কোন শখ করে আপনি এখানে বিচ্ছিন্নতায় চলে যাচ্ছেন, এটা তো আমার বুঝে আসে না। শেষের দিকে চলে আসতেছি। আমরা আমাদের আসল যেহেতু কিতাব এবং সুন্নাহ সালাফ সালেহিনদের রেখে যাওয়া কর্মপন্থা, আমরা আস্তে 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 এই নেতৃত্ব ওই নেতৃত্ব, এটা সেটা রাজনীতি সহদা, এটা আমাদের তো মূল বিষয় না। এই যে জেন জি, এটার তথ্য আপনি কি জানেন এবং এরা কি করতে পারবে? আগে বলে গেছেন জ্ঞানীরা, ইন্নাল উমুরা ইযা দুব্বিরাত বিশাবাবিহা দুনা শুয়ুখিহা তারা ফি বাদিহা খালালান। যখন বিষয়গুলোকে খালি যুবকদের আবেগ দিয়ে আবেগতাড়িত ফয়সালা নেওয়া হবে, মুরব্বীদের পরামর্শ ছাড়া, অভিজ্ঞতা সম্পন্ন মানুষের পরামর্শ ছাড়া, ওখানে একটা না একটা ফাঁক বের হবেই হবে। তা আলিম যেমন একটা বিষয়ে উনি যদি একেবারে পরাঙ্গম না হন, অন্তত আমি বলবো না 100 পারফেক্ট হওয়া, তাইলে ওনার ফতোয়ার মধ্যে ফাঁক বের হতে পারে। আর সামান্য ছিদ্রপদ দিয়ে উনি কিন্তু মানে ছিটকে পড়ে যেতে পারেন, জাতিকে মিসগাইড করতে পারেন। তো এখানে একই অবস্থা, যুবকরা নিজেদের যেটা তারা আবেগী মানুষ, সিদ্ধান্ত নিতে গেলে মুরব্বীদের পরামর্শ ছাড়া তারা কিন্তু মিসগাইড হবে, সমাজকে মিসগাইড করতেই পারে। এখন আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন। আর যাকে পুতুল সরকার বানানো হয়েছে, উনি যে কার হাতের গুটি এখন আপনারা কেউ জানেন? কিন্তু এখন তো দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো, দুঃখের বিষয় হলো, জাতি কোন দিকে শেষ হয়ে যাচ্ছে, মা বোনদের ইজ্জত কোন দিকে লুণ্ঠিত হচ্ছে। কাল শেখ রফিকটা উল্লেখ করছেন, হাফিজাহুল্লাহ, এটাকে আমরা খেয়াল করেছেন? 1 বছরের ভিতরে কতটা মা বোনের ইজ্জত গেছে এবং বিচার পাচ্ছে না। এখন 2 মাসে পৌঁছে গেছে, মা ও মেয়েকে মিষ্টি খাওয়াবে গাড়ি উদ্বোধনের কথা বলে মা ও মেয়েকে বেহুশ করে তাদের ইজ্জত নিয়ে চলে গেছে। মেয়েটা চিৎকার করে বলতেছে, আমি না হয় ছোটো মানুষ, আমার মা বৃদ্ধা, আমি এই সমাজে কেন জন্ম নিলাম, আমি তার কোনো উত্তর পাচ্ছি না। এবং 1.5 মাস হয়ে গেল, আমার বিচারটা পর্যন্ত কেউ নিচ্ছে না। এটার নামে তো শেখুল ইসলাম বলেছিলেন যে 60 বছর কোনো বিধর্মী রাষ্ট্রের অধীনে রাষ্ট্র থাকা, একটা রাত্রি এই রাষ্ট্রনায়ক ছাড়া অতিবাহিত করাটা হলো বিপজ্জনক। এবং এই কথাগুলো আজকে আমাদের অনেক স্কলারও বুঝে না, খালি শুনতেছে যে এরা এই করতেছে সেই করতেছে। তারা তো ওই জন্য মূলত নামেই নাই, তারা নামছে তাদের একটা বৈষম্য ওইটাকে দূর করার জন্য, কুটা বৃদ্ধি করার জন্য। কিন্তু এটা আল্লাহর কাম, বলতে হবে এটা আল্লাহই গাইবীভাবে এটা করে দিয়েছেন। এরপরে ওরা সিরিয়াস হয়েছে, হইতে ওটা সরে গেছে, এতে তো আমরা সবাই খুশি। কিন্তু এই জিনিসগুলো করতে গেলে যে আগ পর কত কিছু চিন্তা করা লাগে, আলিমরা এগুলো গবেষণা করে রেখেই দিয়েছেন যে সেখানে এই যেদিন আপনি এটা শেষ করতেছেন, এর আগে এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস ছিল। আরও কতজন তো আছে, শুধুমাত্র ওরা এসির রুমে ছিল, ওখানে মাঠে কিন্তু বেশি লোক ছিল না। এরপরে যখন এটা হয়ে গেল, তখন দেখা যায় উনিও উপদেষ্টা আসলে এই সব কিন্তু সবার সাথে ছিল না। বাস্তব কথা। এখন কিন্তু বেরিয়ে আসতেছে, সবাই বলতেছে আমরা আসলে সক্রিয় ছিলাম না, নিজেরাই বলতেছে। তাইলে এমত অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই সময় ছিল যে এখন এই দেশের লাগাম কার হাতে দিলে দেশটা অন্তত এখন যেটা থেকে আমরা উদ্ধার করলাম, যে অন্যদের হাতের গুটি বানানো থেকে হওয়া থেকে, এখন এটা আমরা দেখতে হবে। তাইলে পরে আমাদের এই দেশটা এক দেশের গোলামি থেকে আন্তর্জাতিক গ্যাংয়ের গোলামিতে ঢুকতো না। এখন এমন জায়গায় দেশ ঢুকছে, এটাকে বের করে আনা কঠিন পর্যায়ে মুশকিল। এখন হলো যারা আন্তর্জাতিক অঙ্গনে খেলে সেই খেলোয়াড়দের হাতে চলে গেছে, আর নিয়ে গেছে এমন একজন খেলোয়াড়কে দিয়ে যিনি আন্তর্জাতিক অঙ্গনেরই খেলোয়াড়। আর 3-0, আমি একজন স্কলারকে দেখলাম না যে 3-0 ব্যাখ্যা বলতে পারি। এটা হলো সমাজতান্ত্রিকতার কথা। সমাজতান্ত্রিকদের অধিকার হলো হচ্ছে মানে দুনিয়াতে আর দরিদ্র রাখা যাবে না। সেইটা দিয়ে কি করছে, ইসলামের গোষ্ঠী বিক্রি করছে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে এখন পর্যন্ত তার কাজ চালাচ্ছে। বরং ওইটারই সে কিন্তু হিসাব পয়সাইছে বেশি। মানুষকে সুদ দিয়ে যদি এইভাবে দেশের মধ্যে আরো আপনার সে বলে সমৃদ্ধ করবে, এর অর্থ দেশকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে শুধু সুদের এজেন্ডার মাধ্যমে। আর সেই সাথে অন্যান্যগুলো তো আছেই, যেগুলো উনিও জানেন যে ওনাকে দিয়ে কি পরিমাণ ক্ষতি করা হচ্ছে দেশে। তো এদের পিছনে সময় দেওয়ার এত প্রয়োজনটা কি আমাকে বলেন দেখি। আমাদের অনেক সালাফি ইয়াংরা পর্যন্ত এদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তারপরে জাকির নায়েক সাহেবকে দেশে নিয়ে যেতে হবে, তাকে ন্যাশনালিটি দিতে হবে, ডক্টরেট ডিগ্রি দিতে হবে, এগুলো মূলত এরা করে নাই, শুরু করছে অন্যরা, যারা চাচ্ছিল যে ওনাকে দিয়ে এখন একটা ভোটের একটা খেলা, যেটা ওই খেলায় জয়ী হবে। এখন কি হলো, এই বেচারাও গেল না, তাকে নিয়ে এখন আরো বড় তারা তদন্ত চালাবে যে এই লোক আসলে কি একটা গ্যাং আছে, একে নিয়ে কেন এদের এত কৌতূহল, এত উল্লাস। শেষ পর্যন্ত ওনার হয়তো আরো ক্ষতি করে দিবে, দেশেরও ক্ষতি করে দিবে, জাতিরও ক্ষতি করে দিবে। তাইলে এরা কি কোনো ভালো আলিমকে জিজ্ঞাসা করেছিল যে এই সময় মাসালাটা কি হতে পারে?
এখন আমরা জেনজি কিনে কতটা সময় দিতে পারবো জিজ্ঞাসা করেছিল, ওনাকে নিয়ে আসা হয়েছে, এখন যে ওনাকে বলতেছে নাম নাকি ইউনুস, নবীন নাম, আবার মোহাম্মদ ইউনুস হওয়ার কারণে দুইটা নবীন নাম যুক্ত হয়েছে, মানে এর কোথায় চড়াই দিয়েছে চিন্তা করতে। সে তখন সুযোগ পাইছে যে আলেমরে আমার কি করছে, পাম্পটি দিচ্ছে। কারা করেছে? যারা ওই যে খালি ভোটের রাজনীতি করে, ওরা এগুলো করেছে। আরেকজন বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তুহমত দিচ্ছে, নবী নাকি সবচেয়ে লেটেস্ট একেবারে পারফেক্ট যে গণতন্ত্র ওইটা শেষমেশ দিয়ে গেছিলেন, আর ওইটার মাধ্যমে নাকি ইনি সিলেক্ট হয়েছেন। গণতন্ত্র যদি হয়তো সিলেক্ট কেমনি হলো, গণতন্ত্র মানে তো ভোটে পাস। দেখেন কই অবস্থা, ভ্রম হয়ে গেছে বক্তার নিজেরই। আবার একবার বলতেছে আমি আশা করবো উনি আরো 5 বছর থাকেন, ওনাদের সুবিধা আছে। তো ওনারা ওই নেশায় চলে, ওনাদের হলো চিন্তা। ওই দিরাতে ওই দিন বলেছিলাম যে আকিদা সবার আগে, মানহাজের পরে, কিন্তু চিন্তাটা হলো ছোটো, সিরিয়ালে ছোটো, এটা কিন্তু ঘোরায় সবটারে। এটা হলো ঘোরায় সবটারে। ওই চিন্তা যার মাথায় যেটা ঢুকবে, সে যতই ইলিম শিখুক, যতই আকিদা শিখুক, যতই মানহাজের কথা দেখা, এরপরে চিন্তা যখন আসবে তাদের ওই ইস্যু অনুযায়ী সে কিন্তু ঘুরে যাবে, সে পল্টি মারবে। আপনাদেরকে এমন একটা সন্ধান আল্লাহ দিয়েছেন, এমন মানহাজের, এমন আলিম ওলামাদের, যেখানে পল্টি মারার কোনো সুযোগ নেই। মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি যে তাওহীদ নিয়েছেন, ওই তাওহীদের উপর আপনি রাখতে তারা শিক্ষা দেয়, সুন্নাহর উপর আপনাকে তারা প্রশিক্ষণ দেয়। আল্লাহু আকবার। হ্যাঁ, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम व निशान हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, और मुस्लिम है हम, सारा जहान है मुसलमान हमारा। আল্লাহু আকবার। আপনাদের সারা বিশ্ব এটা কখন হবে? যখন আপনি ওইভাবে আন্তর্জাতিক অঙ্গনের চিন্তাটা আপনার মধ্যে আপনি লালন করবেন এবং অনুযায়ী আপনি চিনবেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করতেছি, আমার সময় আর নেওয়া ঠিক হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের আজকে 3 লক্ষ মক্তব থেকে 50,000-এ আসছে এই কেজি স্কুল দিয়ে, আর এনজিওওয়ালারা, আর আপনার এই যে বরাকের আশা দিয়ে তারা শেষ করছে, সেখানে আপনি কাজ করেন। এনজিওরা এমন কাজ করতেছে, দেশ ইসলাম থেকে খালি করে ফেলতেছে, এবং তাদের ব্রাক ইউনিভার্সিটি পর্যন্ত আছে। আপনার দাওয়াতি কাজ চিটাগাঙ্গে তারা বলছে যে 2030 পর্যন্ত 20 লক্ষ মানুষকে তারা খ্রিস্টান করবে। আর একটা কে এটা জানেন না যে হিন্দুরা তারা গ্যাং তৈরি করেছে, এই যে আপনার ইয়েরা, এটার নাম কি, রদিনে কোনটা, ইসকন, এই ইসকন, নাউজুবিল্লাহ, আমাদের মেয়েদের পেট থেকে তারা জয় শ্রীরামের সন্তান বের করবে। আপনার গায়রাতে ধরে না, আপনার লজ্জা ধরে না? তাহলে দাওয়াতি কাজের কত কাজ বাকি আছে, আর আপনি এখন বলতেছেন একটা জিনিস নিয়ে খালি জোয়ার তুতুরি ফেলতেছেন, পানি গুলা করে ফেলতেছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, ওয়াক্তে ফরহাত হ্যায় কাহা, কাম আবি বাকি হ্যায়, নূরে তৌহিদ কা ইতমাম আবি বাকি হ্যায়। আমরা এখন আনন্দের সময় তো দূরের কথা, আর এদিক সেদিক চলে ছুটে চলার তো আপনাদের কোনো প্রশ্নই আসে না। বলছে যে আমাদের কাজ এখনো বাকি আছে, তৌহিদের দাওয়াত প্রচার ও প্রসারের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করার। আল্লাহু আকবার। তাহলে এটার প্রতি জোর দেন, এই অনুযায়ী আমল করেন। আল্লাহর আসমাউল হুসনা দিয়ে দোয়া করছি, মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে যেন কবুল করেন। এই তাওহীদি কাফেলার সাথে সবাই জুড়ে আছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন, আর এদিক সেদিক বিভ্রান্ত হবেন না তো? হইলে কিন্তু দাজ্জাল আসবে, এরপরে সে আপনাকে জান্নাত দেখে জাহান্নাম নিয়ে চলে যাবে। আর বলার কিছু দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেন, সবাইকে আল্লাহ হেফাজত করেন, দুনিয়া আখিরাত কামিয়াব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।